যদি এমন হয় যে মসজিদের সালাত চলে গেছে, আপনি জামাত পাবেন না, তাহলে আপনি পড়তে পারেন, কিন্তু মসজিদে একামত হচ্ছে আপনি ঘর থাকতে পারবেন না, আপনার নামাজটা মসজিদে পড়তে হবে। নিয়ম হচ্ছে এটাই যে, এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আপনারা জানেন যে আপনার মসজিদ মদিনাতে আপনি ঘুরছেন, দেখছেন যে জায়গাটা এখন সাবা মসজিদ, 7 মসজিদ দেখছেন না, ওইখানে এই পাহাড়টার পাশে থাকতো, এই পাহাড়টা এখন এই পাশ দিয়ে থাকতো এক অন্ধ সাহাবী। যখন এ আয়াত নাযিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ইচ্ছা হয় যে মানুষ একদম ইমাম দাঁড় করে দিয়ে আমি প্রত্যেকে বাড়ি বাড়ি যে আগুন লাগাই দেবো যারা জামাতে আসে না। একথা শুনে এক অন্ধ সাহাবী শুনে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মসজিদে আনার মতো এমন কেউ নেই, আমার পথের মধ্যে অনেকগুলো বড় বড় পাথর, মানে তখন এত সুন্দর ছিল না রাস্তা, এগুলি আমি যে আসবো অন্ধ সাহাবী, আমি যে এগুলি পাশ কাটিয়ে আসবো এত সুযোগ আমার নাই, তারপর আমি কি ঘরে নামাজ পড়ার অনুমতি দিবেন কিনা আমাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, কিন্তু একটু যাওয়ার পর তুমি আযান শুনতে পাও? বলে আযান শুনতে পাই। তাহলে তোমাকে মসজিদে হাজির হতে হবে। আপনারা যারা মসজিদে কাছে থাকেন, মসজিদে যান না, এটা দুর্ভাগ্য। বিশ্বাস করুন, মসজিদে যাওয়ার লাভটা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখনই কেউ মসজিদে যায়, তখনই আল্লাহ তাআলা জান্নাত তার জন্য একটা মেহমানদারির ব্যবস্থা করেন। আপনি যতবার যাবেন মনে করেন একটা মেহমানদারির ব্যবস্থা রেখে দিয়েছে আপনার জন্য, এবং আপনি যত একটা কদম দিবেন আপনার গুনাহ মাফ হবে, আরেকটা কদম দিবেন আপনার আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হবে, আরেকটা কদম দিবেন আল্লাহ তাআলা আপনার জন্য সওয়াব লিখবেন, গুনাহ মাফ হয়, সওয়াব লিখবে, মর্যাদা বৃদ্ধি হয়। তিন কদমের তিনটা পাচ্ছেন, যদ্দূর হাঁটেন ওদ্দূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাসা অনেক দূরে, আমরা কি মসজিদের কাছে চলে আসবো কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিয়ারাকুম তুকতাবু আতারাকুম, তোমরা তোমাদের এলাকায় থাক, কিন্তু যত হেঁটে আসবো তত সওয়াব লেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ছিলেন, মসজিদ থেকে তিনি অনেক দূরে থাকতেন, কিন্তু তার একটা সালাত রাসূলের সাথে মিস হতো না, এবং সবাই তাকে বলতেন যে সালাতের প্রতি যে হিম্মা, এটা সবচেয়ে বেশি দরকার। এটা কারণ হচ্ছে, এটা দেখেন, অনেকগুলো ফরজ আপনি ইচ্ছা করলে আপনার নাই, যেমন যার টাকা নাই তার হজ ফরজ নেই, যার টাকা নাই তার যাকাত ফরজ নেই, যে অসুস্থ আছে বা সমস্যাগ্রস্ত আছে সে সওম পালন না করলেও অন্য সময় করতে পারে, অথবা খাওয়াই দিতে পারে, গরিব হলে খাইয়ে দিলে হলো। বাকি রইল কি দুইটা, একটা হলো কালিমা, একটা হলো সালাত। কালিমাটা মুখে কি জন্য বলে কেউ বলতে পারে না, কিন্তু সালাতটা এমন এক জিনিস, ইমানদারের পরিচয় যে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাতে গুরুত্ব দিয়েছে আমরা সেভাবে গুরুত্ব দিই। যদি আপনার আজান শুনলে ঘরে নামাজ পড়বেন না, কে দয়া করে যাবেন, যেমনি হোক যাবেন। যদি কোনো ধরার ভয় থাকে, ভয় এটা আলাদা কথা, কেউ সমস্যা করবে আপনার, এটা আলাদা কথা, কিন্তু জাগতিক কোনো ভয় নেই, তাহলে আপনি মসজিদ ত্যাগ করে ঘরে নামাজ পড়বেন না। আর যদি ইয়া চলে যায়, যদি ইয়া চলে যায়, এক নামাজ হয়ে যায়, তখন শুধুমাত্র ঘরে দুইজন হইলে জামাত করবেন, এক এক নামাজ পড়বেন না। জামাতের সাথে সালাত আদায় করাটা খুব দরকার, জামাতের সাথে। কারণ আপনি জানেন যে আপনার যদি বলা হয় যে তোমার বেতনটা 27 গুণ বাড়িয়ে দিও, আপনি তো অনেক খুশি হয়ে যাবেন। কি যে কেউ একবার একটা সালাতকে জামাতের সাথে পড়বেন, তার 27 গুণ বেড়ে যায়, আপনি বুঝছেন যে কত বেশি বাড়তেছে। আর যদি মসজিদ নববীতে যাই পড়তে পারেন, তা আপনার 1000 গুণ বেড়ে যায়, কেউ বলছে 50,000 পর্যন্ত। আর যদি কোনো মক্কায় পড়তে পারেন কোনোদিন, তা আপনার 1,00,000, 1,00,000, আপনি কত দিনে 1,00,000 গুনবেন ভাই? বাংলাদেশে আপনি কত বছর বললে 1,00,000 যেতে পারবেন? পারবেন না, যেতে পারবেন না। এর অর্থ হচ্ছে আপনার আমার জীবনে একটা বিশাল সুযোগ হচ্ছে এই সালাতটাকে মসজিদগুলোতে পড়া। 27 গুণ, 100, 1000 গুণ, অথবা 1,00,000 গুণ, এগুলো বাড়িয়ে নেওয়ার জন্য আমার আগ্রহী থাকা উচিত, যে আমি এখন যে অবস্থাতে উন্নত করতে হবে, আমাকে আল্লাহর কাছে প্রিয় হতে হবে। আমি এমন এক জায়গায় আছি, জায়গায় থাকার জন্য মানুষ কান্নাকাটি করে, আপনি দেখছেন না আপনার মদিনায় থাকার জন্য কান্নাকাটি করছে, বহু মানুষ কান্নাকাটি করে মদিনা যাবো কান্নাকাটি করে। আমি আছি কিন্তু এটাকে সদ্ব্যবহার করছি না, এটা আসলে আমাদের দুর্ভাগ্য। এটা করবেন না, দয়া করে প্রত্যেকেই আমরা মসজিদে গুরুত্ব দিব, মসজিদে নামাজ পড়ে চলে আসবো, দরকার হলে সুন্নত গুলি ঘরে পড়বেন, সুন্নত নিয়ম হচ্ছে সুন্নত ঘরে পড়া, আর ফরজ সালাত ওখানে পড়বেন। যখনই আপনি আজান দিবে সুন্নতটা পড়ে যাবেন, যেখানে পড়েন, এমনকি যেখানে থাকেন চাকরি করেন সেখানেও সালাতটা পড়ে তাড়াতাড়ি অন্য কাজে নিতে হবে। সুন্নত ঘরে এসে পড়বেন, অথবা সুন্নত না পড়লেও আপনাকে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু ফরজটা মাস্ট, আপনাকে কোনোভাবেই টাইমের পরে এদিক সেদিক করবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।